فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون ওরে বান্দা জান্নাতে যাওয়ার পরে তোর মন যা চাইবে সব তোকে দিব তোর মন যা বলবে সব তোকে দেওয়া হবে সব ব্যবস্থা তোর জন্য রেখে দিয়েছি এইগুলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা বান্দা বলে রব্বানা ওয়া আতিনা ও মাওলা যে ওয়াদা করেছো সেই ওয়াদা আমাদেরকে দিয়ে দাও জান্নাত দিয়ে দাও মা ওয়া'আদানা আলা রাসূলিকা যে ওয়াদাটা আপনার রাসূলের জবান দিয়ে আপনি আমাদেরকে শুনিয়ে দিয়েছেন সেই জান্নাত বান্দা আল্লাহর কাছে চায় এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম ওরে বান্দা তুই সেই কল্পনা করিস না আমি আল্লাহ ঈমান আনার পরে নেক আমল করার পরে তোর দোয়া কবুল করব না এমন না ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আমি আল্লাহ আমার বান্দাদের দোয়াগুলো কবুল করে নিলাম কিভাবে কবুল করলাম নীলা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা দুনিয়ার জন্য আমার বান্দা সে পুরুষ হোক কিংবা মহিলা হোক আমার বান্দা যারা আমলওয়ালা জিন্দেগি গঠন করবে একটা বান্দার আমলকে আমি আল্লাহ নষ্ট করব না প্রত্যেকটা আমলের বিনিময়ে তাকে আমি আল্লাহ পরকালে জান্নাতের এক একটা মাকাম দান করব আমি আল্লাহ ঈমান নিয়ে আমলে সালেহ আমার যে সমস্ত বান্দারা করবে ওই সমস্ত বান্দাদেরকে আমলে সালেহের বিনিময়ে আমি আল্লাহ বিশাল জান্নাত তার জন্য দান করব সুবহানাল্লাহ সেই জান্নাত আমলের বিনিময়ে আল্লাহ প্রদান করবেন কোরআনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে রব্বুল আলামিন বলবেন এই যে জান্নাত তোমাকে আমি আল্লাহ দান করলাম কেন দান করেছি জানোনি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন দুনিয়ার জীবনে তুমি আল্লাহ ঈমান নিয়া আমি আল্লাহর আদেশ নিষেধ মেনেছিলে ঈমান নিয়া তুমি আমি আল্লাহর হুকুমগুলো মেনেছিলে আমল করতেছিলে সেই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে এই জান্নাতের উত্তরাধিকার বানালাম সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন যেই সমস্ত লোকেরা দুনিয়ার জীবনে আমলওয়ালা জিন্দেগি গঠন করবে যেই সমস্ত লোকেরা দুনিয়ার জীবনে ঈমানওয়ালা জিন্দেগি গঠন করবে জিকিরওয়ালা জিন্দেগি গঠন করবে রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারাই প্রকৃত বুদ্ধিমান এরাই প্রকৃত বুদ্ধিমান এরাই প্রকৃত আকলমান যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর পরিচয় লাভ করবে ওরাই প্রকৃত বুদ্ধিমান যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করবে ওরাই প্রকৃত বুদ্ধিমান যেই সমস্ত বান্দারা দুনিয়ার জীবনে আমি আল্লাহর জিকিরে গাফিল হবে না ওরাই প্রকৃত বুদ্ধিমান লিকুলিল আলবাব ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ বুদ্ধিমান আখ্যায়িত করলাম সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিসের ভিতরে বলে দিয়েছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ আর মুতেরা শুনিয়ে রাখো দুনিয়ার জীবনে যেই সমস্ত উম্মত পরকালে কিন্তু কাজ করবে তার প্রবৃত্তি অনুযায়ী চলবে না আল্লাহর হুকুম মেনে চলবে আমি রাসূলও বললাম কাইয়িস তোমরাই বুদ্ধিমান তোমরাই আকলওয়ালা তোমরাই বুদ্ধিওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাইয়িস বলা খুব বেশি বুদ্ধিমান তাকে আল্লাহর ভাষায় বলা হয় কাইয়িস আল্লাহ রাসূল বলেন কাইয়িস প্রকৃত বুদ্ধিমান আকলওয়ালা এই সমস্ত লোক যারা পরকালের জন্য কাজ করে মুহতারাম হাজিরিন যারা দুনিয়ার জীবনে আল্লাহর আদেশ নিষেধকে ভুলে থাকে আল্লাহর হুকুমকে ভুলে থাকে ওই সমস্ত লোকেরা কি পরকালের জন্য কাজ করে কথা বলেন পরকালের জন্য কাজ করে না না এই কারণে রাসূলের কথা অনুযায়ী বুদ্ধিমান না নির্বুদ্ধ আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত প্রকৃত বুদ্ধিমান এই সমস্ত লোক যারা মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে পরকালের জন্য যারা আমল করে প্রবৃত্তি তারিত হইয়া দুনিয়ার জীবনে খেলতামাশায় মত্ত হইয়া তার জীবনটা হেলায় খেলায় নষ্ট করে দেয় না
ওই সমস্ত লোকেরাই প্রকৃত বুদ্ধিমান। ওই সমস্ত লোকেরা প্রকৃত বুদ্ধিমান। কখন ধরা পড়বে? পরকালে সে ধরা পড়বে সে কিভাবে বুদ্ধিমানের কাজ করছে। আর যে সমস্ত লোকেরা দুনিয়ার জীবনে মুনাফিকি করেছে, আল্লাহর বিরুদ্ধে গাছ করতে গেছে, আল্লাহর আদেশ নিষেধ মানে নাই, মিথ্যা কথা বলেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, দুনিয়ার জীবনে মানুষকে সে কষ্ট দিয়েছে, আর নিজেকে সে ভেবেছে অনেক বড় বুদ্ধিমান। আল্লাহ রাসূল বলেন না না, সে বুদ্ধিমান না। সে হচ্ছে প্রকৃত অক্ষম রূপ, নির্বুদ্ধ। সে পরকালে প্রত্যেকটা ঘাটে ঘাটে ধরা খাবে। আজ মানে অক্ষম, প্রত্যেকটা ঘাটে ঘাটে সে ধরা খাবে, অক্ষম হয়ে যাবে। কবরের ঘাটে সে ফেরেশতার হাতে ধরা খাবে, হাসরের ময়দানে সে ধরা খাবে, ফুলসিরাতের ঘাটে সে ধরা খাবে। জান্নাতে যাওয়ার আগে সে প্রত্যেকটা ঘাটের ধরা খেতে খেতে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ওই সমস্ত লোকেরা বুঝতে পারবে সে কত ব্যাকুল ছিল, কত নির্বুদ্ধ ছিল। জাহান্নামে যাওয়ার পরে দুনিয়ার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। বলে ঠিক না বেটি? কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। জাহান্নামে গিয়ে বান্দা এবার আল্লাহকে স্মরণ করবে, কিন্তু আল্লাহ তাকে স্মরণ করবে। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে বান্দা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাকতে থাকবে, কিন্তু রব্বুল আলামিন ঘোষণা দিয়ে রেখেছেন الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। দুনিয়ার জীবনে যেই সমস্ত লোকেরা আমি আল্লাহর দেওয়া বিধিবিধানকে তামাশা বানিয়ে রেখেছিলে, নামাজ রোজাকে তামাশা বানিয়ে রেখেছিলে, আযান শুনলে তোমরা মুশকারি করতে, মসজিদের মধ্যে যাইতে মন চাইতো না, দ্বীনের কথা শুনলে তোমরা তামাশা করতে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যেই সমস্ত বেঈমান কাফিররা আল্লাহর দ্বীনকে তামাশা বানিয়ে রেখেছিল, তার খালিককে, তার মালিককে, তার স্রষ্টাকে ভুলে থেকেছিল। রব্বুল আলামিন বলেন কামা নাসু ফালিয়াউমাল্লাযীনা নাসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। তারা যেভাবে আমি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভুলে গেছিল, আমি আল্লাহর সঙ্গে জবাবদিহিতাকে ভুলে গিয়েছিল, আমি আল্লাহ জাহান্নামে আসার পরে ওই সমস্ত বান্দাকে আর কোনদিন রহমত দিয়ে স্মরণ করব না, আর কোনদিন স্মরণ করব না। বান্দা আবার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। এক ওয়াক্ত নামাজ ছেড়েছে, কাজা করেছে, বান্দা আবার জাহান্নামের আগুনের মধ্যে লক্ষ লক্ষ বছর জ্বলতে হবে। জাহান্নামের আগুনের মধ্যে সে যখন আগুনের মধ্যে জ্বলতেছে, ভিতরের মধ্যে পানি পিপাসা লাগবে, চরম পিপাসা, কিতাব যন্ত্রণা তৈরি হবে। বান্দা এবার রব্বুল আলামিনকে ডাকতে থাকবে, মাওলা ও মাওলা, ও মাওলা, ও আল্লাহ একটু তাকাও, একটু আমার দিকে তাকাও, একটু আমার দিকে তাকাও, ডাকতে থাকবে। একদিন দুই দিন নয়, ডাকতে ডাকতে হাজার হাজার বছর ডাকবে, হাজার বছর পার হয়ে যাবে। মাওলা বলবেন ফেরেশতাদেরকে, তিনি ডাইরেক্ট জবাব দিবেন না, ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামের ফেরেশতাদেরকে, ও ফেরেশতা ওই বান্দারা কেন আমাকে ডাকে, তোমরা একটু জিজ্ঞাসা করো। জাহান্নামের ফেরেশতারা বলবে তুমি কেন আল্লাহকে ডাকো? লোকটা বলবে দুনিয়ার জীবনে আমার মাওলা কত হাজার হাজার গ্লাস পানি আমাকে পান করে আছেন, কত নিয়ামত আমাকে ভোগ করে আছেন, কিন্তু আমার অপরাধের কারণে জাহান্নামের মধ্যে চলে এসেছি। পেটের মধ্যে বড় পানির তৃষ্ণা লাগছে, পেটের মধ্যে বড় খিদার জ্বালা লাগছে, পেটের মধ্যে বড় ভুক লাগছে। আমার মাওলাকে বলতে চাই সামান্য একটু খাবার জন্য আমাকে দান করেন, কিন্তু হাজার হাজার বছর ডাকবে, মাওলা তাকে সাড়া দিবেন না। ফেরেশতাদেরকে বলতে থাকবে, মাওলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাকে জাকুম ফল নিয়ে খাবার জন্য দাও। নাউযুবিল্লাহ বলেন, জাকুম ফল তাকে খাবার জন্য দাও। বন্দার সামনে জাকুম ফলটা খাবার জন্য দেওয়া হবে। জাকুম ফলটা কত বিষাক্ত, উলামায়ে কেরাম লেখেন হাদিসের ভাষ্য অনুযায়ী জাকুম ফলের এক একটা দানার মধ্যে এত বিষ থাকবে, একটা দানা যদি পৃথিবীর কোনো পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই পাহাড়টা দরিয়া বিষাক্ততার কারণে তামায় রূপান্তরিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
বন্দাকে 1000 বছরের পেটের জ্বালা খিদার জ্বালা যতক্ষণ পর্যন্ত তাকে খাবার দেওয়ার জন্য দেওয়া হবে আর চিন্তা করার সময় নাই কি আছে সাথে সাথে সে খেয়ে নিবে খাওয়ার সাথে সাথে যতক্ষণটা গলার মধ্যে লেগে যাবে কিদা নিবার ওয়াদের কথা যতক্ষণের বিষাক্ততায় সারাটা নারী বুড়ি পশ্চিমে গলিত হইয়া পিছনের রাস্তা দিয়ে বাহির হতে থাকবে কিন্তু যতক্ষণ ফল কাটাতার ফল গলার মধ্যে লেগে আছে এবার আরো জ্বালা বাড়ছে আল্লাহকে আরো ডাকতে থাকবে মাওলা একটা ফল খাইলাম কিন্তু কিদার নিবারণ হয় নাই আলো জ্বালা বাড়ছে গলার মধ্যে ফলটা লেগে আছে ও মাওলা দুনিয়ার জীবনে কত নিয়ামত দিয়েছো কত কিছু আমাদেরকে খাওয়াইয়েছো দুনিয়ার জীবনে কত হাজার হাজার গ্লাস পানি পান করেছি সবগুলা তোমার দয়ার মাধ্যমে হয়েছে এবার সে দয়া বুঝতেছে সবগুলা তোমার দয়ার মাধ্যমে হয়েছে মাওলা গো দয়া করে একটু পানি দাও একটু পানি পান করে গলার কাটাটা দূর করি আল্লাহ রাব্বুল আলামিন কোন জবাব দিবেন না হাজার হাজার বছর চলে যাবে হাজার বছরের পরে রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন কেন সেটাকে একটু জিজ্ঞাসা করুন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন তুমি আল্লাহকে ডাকো লোকটা বলবে আমার মাওলাকে ডাকতেছি একটু যেন তিনি পানি দান করেন আল্লাহর কাছে বলাও একটু পানি দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই লোকটাকে জাহান্নামীদের বিগলিত পুরুষগুলা জাহান্নাম থেকে একটা গ্লাসের বিগলিতটা তাকে দিয়ে আসো মুহতারাম আজিজ তবুও মহান মাওলা তার রহমতের দৃষ্টিতে তাকান